এক জাতের নারী আছে বান্দা, এক জাতের নারী আছে বান্দা মাতার চুল, সেসব নারী বিয়া করলে ফুটে নানান ভুল। সখী গো ও আমার মন ভালা না, কার সাথে ছাগল বন্দি জলে বন্দি মাছ, আখ খেতে ছাগল বন্দি জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় 12 মাস। সখী গো ও আমার মন ভালা না, সখী গো ও আমার মন ভালা না। আরে পাবলিক ভাই, আমি কার বইনের দামা। তোমার ভিতরে খালি নাচ 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 আবার জিগা বাবা রে বাবা, এটা কররা রে। এই জানিস আমার আজকে এত ফুর্তি কেন? আমাদের শাহালম ভাই আছে না, আজকে আমাদের গরম গরম গরুর মাংস দিয়ে খেয়েছে। আর শীতের দিন গরুর মাংস খাইলে এমনি নাচ উঠে, তার জন্য আমরা খালি নাচি। তোমরা তো মায়া মানুষ, তোমরা তো খাওয়াবো, আমরা ফিটা খাইও কুলাইতারি। এই মিথ্যা কথা বলো না, তোমাকে চিংড়ি দিয়েছি, রুই মাছ দিয়েছে, সাথে গরুর মাংস দিয়েছি। এটা বাইরে এলে কইব এলা ছিল না। এই যে এই যে যা করছুন না করছুন এটা কিন্তু আমি দেখছি। হ্যাঁ বিচিত্র অনুষ্ঠান কি করবা তুমি? 20-30টা না। আরে বাবা বেটা, এই বিচিত্রা বিচিত্রা কি অনুষ্ঠান তুমি করবা? বিচিত্র কি অনুষ্ঠান। হইছে জানো আমাদের মধ্যে? কি হইছে? তুমি আমার চিরদাসী। খাইলা তো লাল্লা, কোন পাবলিক তো দিলা না। না না আমরা শুনি নেই, আমরা শুনি নেই। তোমরা শুনবা করতে যাতে আর তোমার দুই চক্ষুই দেখছি। আমরা দেখি নেই, দেখি নেই। এই জাফা কাম সারছে না? হ্যাঁ কাম তো সারবো। এই বেয়াদব কি বলছিস? আসসালামু আলাইকুম স্যার। বালা জিনিস দেখলে তো আপনার আর সহ্য না, বুঝছেন না? ওমা এই তুই করো বেয়াদব। এদিকে আয়, এদিকে আয়। তুমি তো বলেছ আরেকটা দেওয়ার জন্য, এক করতেই। সবাই বসো। জন্টু তুমি দাঁড়াও। আচ্ছা আলে তুমি বসো। যে কবিতাটি দিয়েছিলাম মুখস্থ করেছো? মুখস্থ করছি মানে টানা মুখস্থ, আপনি তো জানেনি আমি গুডউইল ছাত্র। তাহলে তুমি মুখস্থ করেছো? এটা আবার জিঙ্গা নতুন করে। সাবাস। তাহলে তোমাকে আর জিজ্ঞাসা করলাম না। ইংরেজিটা যেটা পারি হেটা কমু। ঠিক আছে বলো তো একটা দিস ইংরেজি। ইজ ব্যাকর ব্যাকর মাঙ্গিস টাইপ টু স্টেপ ফেল কোন ব্যাকর। ও মা গো ও মা। বেয়াদব। ও ও ও ও ও স্যার, এটা তো একটা মাইটটা ইংলিশ কইলাম। এই ইংলিশের বাংলায় উত্তর দিতে পারবি? এটা তো স্যার বলো। আমি তো এইটার অর্থ তো জানি না, এমনি কই। বলতে পারবে না? আলে মাউত হাতে নাও। তুমি আম বানান পড়ো তো। স্যার এটা তো স্যার আমার টানা মুখস্থ স্যার। বলো। স্যার আমরা কি বিদেশি নাকি দেশি? আমাগো দেশি আম। স্যার আমরা কি ছোট না বড়? ধরে নাও আমটা বড়। স্যার আমরা কি এই মাটিতে নাকি গাছ? এটাই তোমার শেষ কথা? না স্যার আরো আছে। তাহলে জিজ্ঞাসা করো গাছটা ছোট না বড়? আচ্ছা স্যার। এত কত যখন জিজ্ঞাসা করলে? আচ্ছা স্যার এবার বলেন স্যার, এই গাছটা কি ছোট গাছ নাকি বড় গাছ? গাছটা বড় গাছ। স্যার আমরা কি ডিমের ডালার মাঝে? শোনো, দক্ষিণে ডালার মধ্যে। ও স্যার ডালাটা কি অনেকে আমরা কি স্যার এই গাছ আছে নাকি মাটিতে পড়ছে? শোনো, পাকা আম মাটিতে পড়ে গেছে। ও স্যার মাটিতে পড়ছে? ও স্যার আমার নাই স্যার। কি হয়েছে? কারণ হলো ফাঁকা পড়ছে তো
ফাইকা মাটিতে পড়ার পর সেটকায়া বেটকায়া স্যার আমরাই খালি চুপ, বিয়াদব। ও স্যার ও স্যার ও স্যার বিয়াদব। কাশেম, জি স্যার। আমি যে কবিতাটি দিয়েছিলাম সেই কবিতাটি কি তুমি মুখস্থ করে খাতায় লিখে এনেছো? জি স্যার। ভেরি গুড। দাও দেখি তোমার খাতাটা। একই চুপ। এতক্ষণ কোথায় ছিলি? আমি আসার আগে কথা বললে না? বলো কথা তো কইছিলাম ওই। বলো বলো। ওয়াফা আছে না, কিভাবে যে সাফা ওমা ওমা চুপ করে বসো, দুষ্টামি করবে না, চুপ করে বসো। কাশেম, আমি তোমাকে একটি কবিতা দিয়েছিলাম, জি। থাকবো না খুব বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাক। ওই কবিতাটাই আর লিখেছি। আমি এখন দেখতে পাচ্ছি তোমার খাতায় লেখা আছে মালা মালা মালা। এই বুঝি তোমার লেখাপড়া, তাই না? চুপ। মালা, জি স্যার। এবার দেখি তোমার খাতাটা। এই নিন স্যার। মালা, জি স্যার। বুঝতে পারলাম না, আমি কবিতা দিয়েছিলাম থাকবো না খুব আমি বদ্ধ তো করে। সেই কবিতা লিখেছি স্যার। এই কবিতাটি তুমি লিখেছো, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার খাতায় লেখা আছে কাশেম কাশেম কাশেম। স্যার এটা স্যার ওই যে হ্যাঁ লেখা দিছে স্যার, এই যে জন্টু লেখা দিছে। চুপ, তোমরা কেউ কোনো কথা বলবে না। ভুল হয়ে গেছে স্যার, শোনো, আজকের মতো ক্ষমা চাই। আজকের মতো ক্ষমা করে দিন। আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা এরকম ভুল আর কোনোদিন করব না। এবার চুপ, যার যার জায়গা যাও। একজনের ক্ষমা আরেকজন, হ্যাঁ? শোনো, আমি ইচ্ছে করলে তোমাদেরকে ক্ষমা করতে পারতাম। স্যার, তোমরা যে কাজ করেছো ক্ষমার অযোগ্য। এই খাতা আমি স্যার। নিয়ে গেলাম, আমি জাহাপনার কাছে জমা দেব। না, না। আমি দেখব জাহাপনা এর কি বিচার করে। স্কুল আজকের মতো এখানেই ছুটি। না স্যার, এই, দিয়ে এই, যান খাতাগুলো দিয়ে এই যান। শোন ও স্যার, ও স্যার, এদিকে ও আয়, স্যার। এদিকে আয়। ওয়াফা এই তোদের কি দরকার ছিল ছাড়ের কাছে কাশেম ভাইয়ের আর মালা আপার খাতাটা জমা দেওয়ার? আজকে- আমি এই, ও মা গো, আজকে তোদের আজকে আর তোদের জন্য আমাদের স্কুল বন্ধ হয়েছে। ও মা গো, ও মা গো। মালা, বলো। আমার যে ভীষণ ভয় হচ্ছে মালা, এখন কি হবে তুমি বলো? আল্লাহকে ডাকো বন্ধু। এই ধর্মপুর স্কুল তোমার আমার চিরমিলনের স্থান। আল্লাহকে কিয়া সাক্ষী মালা, স্বামী রূপে তোমায় দেখি, মালা, প্রেমের মালা দিলাম তোমার গহলে। अल्लाह के राम किया साक्षी আমি তোমায় ভালোবাসি, প্রেমের মালা দিলাম তোমার গলে গো। তুমি আমার প্রাণ
আচ্ছা। আর তো কিছু নয়, তোমার লাইগা সোনা অঙ্গ পুরে হলো ছাই। ইহকালে দেখা না হলে মালা, দিও দেখা পরকালে। সত্যি বলছো? বেস্তে খানায় পাই যেন তোমারি গো। শোনো শোনো ও প্রাণবতী, বলো। বলি যে তো মারে হ্যাঁ, তোমার আমার হইবে মিলন, ওই না পারে একসাথে কবরে যাব। মালা, তুলসী রাহত পারি দিব, তুমি ছাড়া বাঁচবো কেন ও রে গো, তুমি ছাড়া বাঁচবো কেমন গো। সত্যি বলছো মালা? বলো। সত্যি তুমি আমাকে এত বেশি ভালোবাসো? হ্যাঁ, আমিও অনেক। তোমাকে অনেক বেশি ভালোবাসি অনেক মালা। ভালোবাসি। তবে তোমাকে দেবার মতো আমার কিছুই নেই মালা। কি বলছো? বিনিময়ে পাবে শুধু আমারই মনটা। আমিও তো অর্থ আভিজাত্য তোমার। কি হলো, থেমে গেলে কেন? বলো, কি বলবে? বলবো? বলো। জানো, তোমাকে আমি অনেক অনেক বেশি ভালোবাসি। যেমন? আমাকে তো ভালোবাসো কতখানি? তুমি জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। তাহলে বলো। শুনো। বলো। সাগরের মতো গভীর, আকাশের মতোই অসীম, তাই বুঝি? আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ দেহে প্রাণী করে রাখবো তোমার, এ দেহে প্রাণী করে রাখবো তোমার, যেন কবু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, বলো। যদি তুমি একেবারে চাও। এ দেহে প্রাণী করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যাও। শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি একেবারে চাও। সাগরের মতো
তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার যে তুমি আরো যে আমার, আপনার যে তুমি আরো যে আমার, সে কথাটি বুঝে গেছি। কপালের টিপ হয়ে রবে চিরকাল আমার প্রেমের পক্ষীরা। আপনার যে তুমি আরো যে আপন, সে কথাটি বুঝে গেছি। কপালের টিপ করে রবে চিরকাল আমার প্রেমের পক্ষীরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, লা 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 লা। আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। একটি কথা বলো, বলো। কখনো কোনোদিন আমাকে ভুলে যাবে না তো? এই জীবনে নয় স্বামী, সত্যি? আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয় না। তাহলে তাহলে তোমার কবরের পাশে বসে মোমবাতি আগরবাতি জ্বালিয়ে সারাটা জীবন তোমার কবরের খেদমত করব। মালা, তুমি কি করবে? আমার আগে যদি তোমার মরণ হয়ে যায়, আমি কাশিম সারাটা জীবন তোমার কবরের পাশে বসে শুধু মালা মালা বলে জপ করব, আর বাকিটা জীবন ওখানেই কাটিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখন চলো আমরা চলে যাই। আচ্ছা, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? কি হলো? জানতে চাও তুমি? হ্যাঁ, জানতে চাই তো। তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তাই বুঝি? তোমাকে যে কতটুকু ভালোবাসি তা তুমি জানতে চাও, শুনতে চাও? জানতে চাই তো, বলো না। বলবো, বলো। বলো। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তুমি না বলে বুঝবো কি করে? এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার, তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। ওই দুটি চোখ যেন জলে ফুটো
স্মৃতি বাঁকা ছুটে পূর্ণিমা চাঁদ ওঠে হাসলে ঝরে পড়ে জোছনা হাসলেই ঝরে পড়ে জোছনা ওগো এই রূপ দেখে দেখে কি? মরতে পারি তাই বুঝি? পারি যেন আমি ভাসতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কালো কেশ তুমি ছড়ালে যখন কি হলো? মেঘেরাও পেল যেন লজ্জা তাই বুঝি? মেঘেরাও পেল যেন লজ্জা আকাশের তারাগুলো কি? বাসর সাজিয়ে দিল তাই বুঝি? মধুময় হলো ফুল সজ্জা মধুময় হলো ফুল সজ্জা ওগো এই রাতে কভু যদি ভোর না হতো তাই? জীবন বেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি এখনো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে আ, আ, ও, 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 তুমি আমাকে এত ভালোবাসো? অনেক অনেক বেশি ছেলেগুলো আমি খাকে বানিয়েছি কবিরাজের সন্ধানে, কিন্তু শিবশালা গোলাম এখনো পর্যন্ত আসছে না। তাহলে কি বুঝবো কবিরাজের সন্ধান এসে করতে পারেনি? না সম্রাট, আমি সন্ধান করেছি এবং কবিরাজকে আমি সাথে নিয়েছি। আসুন আসুন, আমি জানতাম আপনি আপনার কাজে মনোযোগী থাকেন সর্বসময়, কিন্তু কবিরাজ সাহেবকে তো দেখতে পাচ্ছি না। আয় কবিরাজ সাহেব। এই যে আমি এসে গেছি। আসুন আসুন কবিরাজ সাহেব। সালাম জাহাপনা। ওয়ালাইকুম সালাম। হঠাৎ এই কবিরাজকে কেন প্রয়োজন পড়ল? কবিরাজ সাহেব, বলুন জনাব। আমারই একমাত্র মেয়ে শাহজাদি মালা, সে যেন অসুস্থ হয়ে পড়েছে। আপনি তার সুচিকিৎসা করে তাকে সুস্থ করতে হবে, বেশ, যার জন্য শিবশালা গোলাম খার মাধ্যমে আপনাকে আমি স্মরণ করেছি। এটা কোনো ব্যাপারই না তো জাহাপনা। এই শাহজাদি মালাকে যদি দরবারে না আনেন, আমি যদি না দেখতে পারি তাহলে অবশ্যই দেখবেন। একে আছে শাহজাদি মালাকে রাজদরবারে পাঠিয়ে দে। আব্বা হুজুর, আব্বা হুজুর, আব্বা হুজুর, আমাকে ডেকেছেন আব্বা হুজুর? হ্যাঁ মামুনি, চেয়ে দেখো, কবিরাজ সাহেব এসেছে তোমার চিকিৎসা করার জন্য। আমার আমার তো অসুখ হয়নি আব্বা হুজুর। আরে আমি যে দেখবার লাগছি সারা গতরবারে খালি অসুখ আর অসুখ, অসুখ আর অসুখ। কবিরাজ সাহেব মামুনিকে আমি বুঝিয়ে বলি। আচ্ছা, শোনো বলুন, মামুনি, হুজুর। তোমার তো অসুখ হয়নি, আমিও বুঝি, কিন্তু আমি যখন পিতৃ দৃষ্টি দিয়ে তোমার দিকে আমি তাকাই, তখন আমি সমস্ত দেহে দেখতে পাই তুমি যেন দিন দিন শুকিয়ে যাচ্ছ, আহার নিদ্রা ছেড়ে দিয়েছ মামুনি। তাই তো কবিরাজ সাহেব এসেছে তোমার সুচিকিৎসা করার জন্য। কবিরাজ সাহেব, আগে জনাব, আপনি মামুনির চিকিৎসার ব্যবস্থা করুন। আপনি আর শোনো মামুনি, বলুন আব্বা হুজুর। কবিরাজ সাহেব তোমার চিকিৎসা করবে,
কোনো কাজে কর্মে তার সাথে বেয়াদবি করতে পারবে না। কবিরাজ সাহেব যা করবে হুজুর কিন্তু তুমি কিছু না করতে পারবে না। তার চিকিৎসায় তুমি সুস্থ হয়ে উঠবে। জানাব যাবো না, আপনি যাবো আবার না। ভেতরে যান। কবিরাজ যা বলবে তা না করতে পারবে না, সে ভাষাটা আমি বুঝতে পারলাম না, আমাকে একটু বুঝিয়ে বলুন। শোনান কবিরাজ সাহেব, আগে বলুন। আপনার চিকিৎসার মাধ্যমে আমার মামনি যখন সুস্থ হবে আপনি আমাকে স্মরণ করবেন। নিশ্চয়। আমি এসে যখন মামনির সুস্থতা দেখতে পাই সীমাশালাগুলো সম্রাট, আপনিও আসুন আমার সঙ্গে। এই শোনো, এই, এই তুমি কি জানো আমার সখী মালার কি অসুখ হয়েছে? আরে অনেক অসুখই তো দেখা যায়, কয়টা ওই আমি তো দেখতে পারছি না। আর তুমি দেখবে কি? তুমি যদি এই অসুখ দেখতে পেতে তাহলে তুমি কবিরাজ হয়ে যেতে, আমার দরকার হতো না। আচ্ছা ঠিক আছে, এসো। হ্যালো হ্যালো প্রেম রোগ কঠিন রোগ সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে না রোগের ওষুধ দিতে পারে না। প্রেম রোগ কঠিন রোগ, প্রেম রোগ কঠিন রোগ সহজে তো ছাড়ে না, যে না রোগের ওষুধ আছে মানুষ খুঁজে পাবে না, পাবে না রে পাবে না, মানুষ খুঁজে পাবে না। এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, এই না রোগের ওষুধ তুমি সামনে আছো দাঁড়িয়ে, নাও না টেনে কাছে আমার কোমল হাতটি বাড়িয়ে, তোমায় দেখে দুটি চোখের পলক আমার পড়ে না, পলক আমার পড়ে না, না রে না রে না রে না, পলক আমার পড়ে না, না রে না। ও বাবা, ও বাবা। এই জীবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, এই জীবনে প্রেমিক তুমি পাবে হাজার হাজারে, আমার মতো প্রেমিকা তুমি পাবে না এই বাজারে, সত্যিকার প্রেমিকা যারা তারা কভু মরে না, তারা কভু মরে না, না রে না রে না রে না, তারা কভু মরে না, না রে না রে না রে না। প্রেম রোগ কঠিন রোগ ইস সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তারে রোগের ওষুধ পারে না রে পারে না, ওষুধ দিতে পারে না, ছাড়ে না রে ছাড়ে না, সহজে তো ছাড়ে না, পলক আমার পড়ে না, পড়ে না রে পড়ে না। এই আয়। তুমি তাড়াতাড়ি আমার সখীরে একটু জেরে দাও তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই এই, তুমি সামনে আসো। এই এই, এই, সর। এই বুঝো না কে রে, আমারও তো অসুখ করেছে। না তোমার কোনো অসুখ হয় নাই, বুঝছো? তুমি ওইখানে দাঁড়াও, এই আমি কিন্তু একটা দাগ দিতেছি। আচ্ছা দাও। এই দাগটা দিলে এই দাগের ভিতরে কিন্তু তুমি আসবে না, তাহলে কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আয় আয় আয়, 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 এটা কি হলো? এই হ্যাঁ? আমার সখীর মালার যদি সমস্যা হতে পারে, আমার হলে কিছু আসবে আর যাবে না। আরে মালার সমস্যা হইব না,
মালার সমস্যা ভালো হইব, আর এই দাগে তুমি আসলে তোমার সমস্যা বাইরে যাইব। আচ্ছা জীবনে আর যাব কিন্তু আর এই সাইড ঠ্যাং একখানে করতে পারবো না, না। কই আর দিলাম। যাব না। এই কি কইছি তুমি শুনছো? এই তুমি যারার হয় যারো, না এই- হলে চলে যাও। এই দাগের ভিতরে আসলে সাইড ঠ্যাং কিন্তু একসাথে করতে পারবো না না। আমার সখীর সাথে হ্যাঁ। আমি দাঁড়িয়ে থাকবো। আচ্ছা তুমি এখানে দাঁড়াও, আমি একটু ছাড়তেছি। হ্যাঁ এই কুচার মার পিটুনি, তার হাতে শিরুগুনি কুচার পিঠে দিয়ে যাও, কানে কানে কয়ে যাও, যদি অসত্য কথা তো খাবে 14 গোষ্ঠীর মাথা। ভূত মালার গায়ে যায় নাই। এই তোমার যারা হয় নাই, আমি আর দাঁড়মই না। এই বাসা তোমারে গারব, বাদ সাগারবো না কি করবো, হেটা আমার ভালো করে জানা আছে। তোমারে কিছু বকশিস দেই, তুমি গে বলবা যে মালার যারা হয়ে গেছে। এই কামটা আগে করে লইতে পারবো। আচ্ছা আয়ো। এইটা নিয়ে তোমার বউরে দিবা। আরে কি একটা খুশি রইবুরি, আমার কথা কইও। তোমার কথা কবো কি, তখন আবার আগুন নিমাল আগুন জ্বলে উঠবো। আচ্ছা এই শোনো, আরে এই যে দাগ আগে দাগ দিলাম, এখন সেই দাগ ছুটাইলাম, বুঝছো? কবিরাজ, এই, আসেন আসেন আসেন। কবিরাজ সাহেব, হয়েছে কি মামনি সুস্থ? হ্যাঁ একবারে সুস্থ। দেখেন মামনি, আব্বা হুজুর, কবিরাজের যারাই তুমি পরিপূর্ণভাবে সুস্থ হয়ে গিয়েছ। কবিরাজ সাহেব, আগে জনাব বলুন। এখন আপনি যেতে পারেন। যাবার সময় আপনার উপযুক্ত এনামিটুকু নিয়ে যেন। বেশ, আমি তাহলে যাই জনাব। যান। সালাম যাপন। সালাম। মামনি, আব্বা হুজুর, আজ তোমাকে আমি একটি কথা বলবো। বলুন আব্বা হুজুর, কি বলবেন? তোমার কি মনে পড়ে আমার আলিগড় যুদ্ধ বেঁধেছিল? হ্যাঁ আব্বা হুজুর, মনে আছে। তখন তুমি ছিলে ছোট্ট। বারবার আমি আলিগড় যুদ্ধের পরাজয়ে গ্লানি নিয়ে ফিরে আসতে হয়েছিল আমি আমার এ প্রাসাদে। শেষবারের মতো আমি আলিগড় যুদ্ধে সিপাহ সালাহ গোলামে খাঁকে পাঠিয়েছিলাম। তারপর সিপাহ সালাহ গোলামে খা উল্কার বেগে ছুটে গিয়েছিল আলিগড় যুদ্ধে। আর যুদ্ধে যাবার পূর্বে আমি একটি অঙ্গীকার করেছিলাম, বলুন কি অঙ্গীকার? সে যদি যুদ্ধে জয়ী হতে পারে তার জন্য একটি উপযুক্ত পুরস্কার বাহ, রয়েছে। এটা বেশ ভালো কথা আব্বা হুজুর। সেই পুরস্কারটি এখানে দেবার সময় হয়েছে আমার। তাই আমি বলছিলাম কি জানো, সেই পুরস্কারটি কি আব্বা হুজুর? সেই আমিও শুনবো। কি সেই শুনবো? পুরস্কারটি শুনবো তো? হচ্ছে, সেই পুরস্কারটি হচ্ছে তুমি। মানে না মানে? আব্বা হুজুর, তোমাকে আমি সিপাহ সালাহ গোলামে খাঁর সঙ্গে শাদি দেব। আব্বা হুজুর, মামুনি, আব্বা হুজুর, বলো মামুনি, কিছু এ আপ- বলবে তুমি? এ আপনি কি বলছেন আব্বা হুজুর? আমি না, ঠিকই বলছি। এ যে কিছুতেই হতে পারে না। কেন মামুনি? পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা যে কর্মের কর্তা সকল শাস্ত্রে কয়। মামুনি, এ কথার অর্থটা কি তুমি আমাকে বুঝিয়ে বলো। পিতা আমার মানে বলো 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 বলো, এ কথার অর্থ কি? আমার আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গিয়েছে? মামনি, একটি কথা তোমাকে আমি জিজ্ঞাসা করব। তোমার বিয়ে হয়ে গিয়েছে, বলো মামনি, তোমার স্বামীর নাম কি? কোন দেশের শাহজাদা সে? সে কোথায় থাকে বলো, সে শাহজাদার নাম কি? সে কোনো শাহজাদা নয় আব্বা হুজুর। তাহলে সে হচ্ছে তাহলে? বলো বীর বলো বিখ্যাত বলো মালিক বলো, সে সর্দারের ছেলের নাম ছেলে, কি? আবু আবু কাশেম। আবু কাশেম! সিপাহ সালাম সম্রাট। এই সে কোন কাশেমের নাম উচ্চারণ করলো আমার সম্মুখে?
যে কাসেমকে আমরা কাসেমপুর জঙ্গলে শিকারে গিয়ে কুড়িয়ে পেয়েছিলাম, আর সে জারদ সন্তান মালিক সর্দারকে দান করেছেন, সেই কাসেম। গোলাম খান রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম সেই নবজাতের সন্তান। সেই নবজাতের সন্তান হবে বাদশা আমিরের বাবি জামাতা। এটাও কি আমাকে মেনে নিতে হবে? সে বসাল গোলামে খান, এইখানে আর দাঁড়িয়ে নয়, আপনি এই মুহূর্তে চলে যাবেন বাদশা আমিরের আদেশ নিয়ে মালিকের সর্দারের বাড়িতে। তারপরে সেখানে গিয়ে বলবেন বাদশা আমিরের আদেশ, রাস্তা থেকে যে কুরানো সন্তানটি তারে তুলে তোমার হাতে তুলে দিয়েছিল, সেই সন্তানকে এই মুহূর্তে রাটিয়াল মালিকের সর্দারের বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। এটা হচ্ছে মিশরের বাদশা আমিরের হুকুম। মালিক সর্দার! না 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 না, আমার সুখের স্বপ্ন যাই দোলে সাথ করতে চাই না। আমি এই মুহূর্তে চলে যাব মালিক সর্দারের বাড়ি, তারপর সেই কুলাঙ্গার, সেই জারদ সন্তান, সেই কাসেমকে বাড়ি হতে তাড়াতে না পারলে আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারলে আমার আশা পূর্ণ হবে। মালিক সর্দার! মালিক সর্দার!